দৃশ্যমান সমস্যা এবং এটার সমাধান এটাকে কিন্তু আমাদের ঐক্যবদ্ধভাবে করতে হবে এবং সমাজে একটা গণ আন্দোলন তৈরি করে করতে হবে। আন্দোলন কিন্তু মানে এই না যে সবসময় লড়াই মিছিল মিটিং, এটা না। এই যে সবাই একসাথে কানেক্টেড হইয়া আপনারা সিদ্ধান্তে আসেন যে মাদকের বিরুদ্ধে সিদ্ধান্ত আসেন। মাদক যে খায়, মাদক যে পরিবেশন করে এবং বিপণন করে, সে আপনার যদি আত্মীয় হয় তার বিরুদ্ধে জিরো টলারেন্স ধরেন। ঈদের সপ্তাহ হলো জিরো টলারেন্স। এখন আসেন, মাদক সেবন করে এটা আপনি জানেন, আপনি আমার পার্টিও করেন, কিন্তু দেখা গেছে কি ধরে আনলে আবার তদ্দিন লই আসুন, ও আমার বাতি যাও বুঝে নাই, ও বাপটা বিদেশ থাকে, এক মার এক ফুট যাইব কইও সেরা দেও, তখন হয়ে যায় কি বাতি যা, তখন হয়ে যায় কি নাতি, আও একটাও নাতি ও বুঝছে না, ও সেরা দেও। তো এটা এই যে মনে রাখতে হবে, আপনি যদি আপনার আগে জিরো টলারেন্সে আসতে হবে। সমস্যা মনে রাখতে হবে, সকল সমস্যা আমি বা পুলিশ সমাধান করতে পারবে না। 10টা করে চুরি হয়, পুলিশ কটা পাঠাইবেন কোন? তাহলে সামাজিক ভাবে আমাদেরকে সচেতন থাকতে হবে। তাইলে আপনারা পুরা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডে 5 জন করে মুরব্বী নিয়ে আপনারা বসে সিদ্ধান্ত নেন কোন ঘরগুলোতে মাদকের সাথে সম্পৃক্ত, আপনার সেই ঘরগুলোকে লোকেট করেন, এগুলাকে চিহ্নিত করেন, তাদের সাথে বসেন, আলটিমেটাম দেন। আলটিমেটাম দিলাম, তোমরা যদি ভালো পথে আসতে চাও আমরা তোমাদেরকে গ্রহণ করব, সম্মান দিব, তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।